আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্যভাস। নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি শহীদ ওসমান। হাদির খুনের ঘটনায় নতুন মোড়। দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস, সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য কী? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল, যে গুঞ্জন এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং অনুসন্ধানী সাংবাদিকদের আলোচনায় ঘুরপাক থাকছিল। জুলাই বিপ্লবের শহীদ, ইনকলাব মঞ্চের মুখ্য সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ কোথায় আত্মগোপনে রয়েছে তা আজ আর গোপন নেই বলে দাবি উঠেছে। বিশ্বাস করা কঠিন হলেও বাস্তবতা হল, আজ পর্যন্ত এই চিহ্নিত খুনি ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার হয়নি, বরং সময় যত গড়াচ্ছে তার অবস্থান নিয়ে রহস্য ও ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এক এক সময় এক এক তথ্য আসছে, এমনকি খোদ প্রশাসনের বিভিন্ন সূত্র থেকেও ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে সর্বশেষ যে তথ্য সামনে এসেছে তা শুনলে যে কোনো সচেতন নাগরিক শিউরে উঠতে বাধ্য। কারণ অভিযোগ অনুযায়ী ফয়সাল এমন এক জায়গায় আশ্রয় পেয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, শুধু রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরাই নিরাপদ আশ্রয় পান। অনুসন্ধানে উঠে আসা তথ্য অনুযায়ী শহীদ হাদির খুনিকে ঢাকার ডিওএইচএস এলাকায় অবস্থিত একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে লুকিয়ে রাখা হয়েছে। বিষয়টি আর গোপন নেই এমনটাই দাবি করা হচ্ছে। আজ আমরা জানার চেষ্টা করব, হাদির হত্যাকারী কোথায় লুকিয়ে আছে, কারা তাকে রক্ষা করছে এবং কারা এই খুনিকে বাঁচাতে মূল কলকাঠি নাড়ছে। যেদিন রাজপথে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শহীদ শরীফ ওসমান হাদিকে, সেদিন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। ভিডিও ফুটেজে ধরা পড়ে সেই নির্মম মুহূর্ত। পুলিশি তদন্তেও খুব দ্রুত স্পষ্ট হয়ে ওঠে ঘাতকের চেহারা। সেই চেহারার নাম ফয়সাল করিম মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা। সেদিনের সেই নির্মম ঘটনার পরপরই ফয়সাল আত্মগোপনে চলে যায়, কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ চিরদিন লুকিয়ে রাখা যায় না। এই বাস্তবতা মাথায় রেখেই তদন্তকারী সংস্থাগুলো তার অবস্থান ট্র্যাক করতে শুরু করে। দায়িত্বশীল তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফয়সাল করিম মাসুদের অবস্থান শনাক্ত করা হয়। সেই লোকেশন সরাসরি নির্দেশ করে ঢাকার ডিওএইচএস এলাকায় অবস্থিত একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনের দিকে। এই তথ্য প্রকাশে আনেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাতে বিষয়টি সামনে আনেন। তার এই তথ্য প্রকাশের পর দেশ জুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। তদন্ত কর্মকর্তারা যখন নিশ্চিত হন যে হাদির খুনি ওই ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে অবস্থান করছে, তখন সেখানে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ঠিক এই পর্যায়েই শুরু হয় রহস্যময় নাটক। অভিযোগ অনুযায়ী অভিযানের আগ মুহূর্তে উপর মহল থেকে নির্দেশ আসে নো এন্ট্রি, অর্থাৎ পুলিশকে ওই বাসভবনে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। খুনি ভেতরে আছে এই তথ্য জানা সত্ত্বেও প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনাই জন্ম দিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নগুলোর। একজন জুলাই বিপ্লবের শহীদের খুনি, সে কিভাবে একজন সামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীর বাসভবনে পৌঁছাল? কারা তাকে সেখানে আশ্রয় দিল? ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে? এমন প্রশ্ন এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, সাধারণ মানুষের মুখে মুখে, রাজপথে, রাজনৈতিক আড্ডায় ঘুরছে। আরও বড় প্রশ্ন হল, খুনি কি এখনও সেখানে রয়েছে, নাকি তাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। যারা প্রকাশ্যে জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন, তাদের নাকের ডগায় কিভাবে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনি বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। একদিকে রাষ্ট্রীয়ভাবে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, স্মরণ সভা হচ্ছে। অন্যদিকে অভিযোগ উঠছে, হাদির খুনিদের দেওয়া হচ্ছে ভিআইপি প্রোটোকল, নিরাপদ আশ্রয়। এটি কি জুলাই চেতনার সঙ্গে চরম বেইমানি নয়? এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে সামনে আসছে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদী দোসরদের প্রশ্ন। অভিযোগ উঠছে, তারা এখনও এতটাই শক্তিশালী যে একজন চিহ্নিত খুনিকে আইনের ধরাছোঁয়ার বাইরে রাখতে সক্ষম। যখন রাষ্ট্র নিজেই খুনিদের পাহারা দেয়, তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হবে, এটাই স্বাভাবিক। আর সেই ক্ষোভ যখন বিস্ফোরিত হয়, তখন তাকে বলা হয় মব। কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত, মানুষ কেন এই অবস্থায় পৌঁছাচ্ছে। এই অভিযোগগুলো সামনে আনার পরই লক্ষ্য করা যাচ্ছে, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলোর বিরুদ্ধে শুরু হয়েছে নানা ধরনের চাপ ও ষড়যন্ত্র।
যারা প্রশ্ন তুলছে, তথ্য দিচ্ছে, তাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠছে। প্রশ্ন হল, সত্য প্রকাশ করাই যদি অপরাধ হয়, তাহলে ন্যায় বিচার পাবে কোথায়? শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কেবল একটি খুনের ঘটনা নয়, এটি এখন রাষ্ট্রের নৈতিক অবস্থান, প্রশাসনিক স্বচ্ছতা এবং জুলাই চেতনার প্রতি দায়বদ্ধতার। আজ সবচেয়ে বড় দাবি একটাই, এই ঘটনার পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত, খুনিদের গ্রেপ্তার এবং যারা আড়াল করছে তাদের মুখোশ উন্মোচন। যতক্ষণ এই প্রশ্নগুলোর উত্তর না মিলবে, ততক্ষণ হাদির রক্ত রাষ্ট্রের বিবেককে তাড়া করতেই থাকবে। বিএনপির রাজনীতিতে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দল থেকে বহিষ্কৃত নেতা মির্জা আব্বাস। বহিষ্কারের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা গুঞ্জন, ব্যাখ্যা ও জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই সাংগঠনিক শৃঙ্খলার বিষয়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক রহস্য? দলীয় সূত্রে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য ও তৎপরতার আযোগে মির্জা আব্বাসকে বহিষ্কার করা হয়েছে। তবে এই সংক্ষিপ্ত ব্যাখ্যা অনেকের কাছেই যথেষ্ট মনে হয়নি। কারণ মির্জা আব্বাস বিএনপির রাজনীতিতে একজন পরিচিত ও দীর্ঘদিনের প্রভাবশালী মুখ। ফলে তার হঠাৎ বহিষ্কার স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দেয়। বহিষ্কারের পরপরই ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে একাধিক গুঞ্জন। কেউ বলছেন এটি অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের ফল, কেউ আবার দাবি করছেন সাম্প্রতিক কিছু রাজনৈতিক ইস্যুতে দলের অবস্থানের সঙ্গে তার মতবিরোধী বহিষ্কারের মূল কারণ। কিছু পোস্ট ও আলোচনায় আরও এক ধাপ এগিয়ে নানা অভিযোগ, অনুমান ও অপ্রমাণিত তথ্য তুলে ধরা হচ্ছে, যদিও এসবের কোনোটি দলীয়ভাবে বা সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় দলগুলোতে এমন সিদ্ধান্ত প্রায়ই কেবল শৃঙ্খলাজনিত নয়, বরং এর সঙ্গে জড়িত থাকে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল। আসন্ন নির্বাচন, নেতৃত্বের পুনর্বিন্যাস এবং দলীয় ভাবমূর্তি সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মির্জা আব্বাসের বহিষ্কারকে কেউ কেউ বিএনপির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের অংশ বলেও ব্যাখ্যা করছেন। তবে এটিও এখনও বিশ্লেষণ ও অনুমানের স্তরেই রয়েছে। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা না আসায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। রাজনীতিতে গুঞ্জন নতুন কিছু নয়, বিশেষ করে বড় কোনো সিদ্ধান্ত এলে তথ্যের শূন্যস্থান পূরণ করে নেয় অনুমান। কিন্তু বিশ্লেষকদের মতে গুঞ্জন আর বাস্তবতার পার্থক্য না করলে বিভ্রান্তি তৈরি হয়, যা শেষ পর্যন্ত দল ও রাজনীতি উভয়ের জন্যই ক্ষতিকর। দল থেকে মির্জা আব্বাসের বহিষ্কার নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের পেছনে প্রকৃত কারণ কী, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আনুষ্ঠানিক ব্যাখ্যা ও প্রমাণ ছাড়া এসব আলোচনা আপাতত রাজনৈতিক অনুমান হিসেবেই বিবেচিত হচ্ছে। একটি বিষয় নিশ্চিত, এই বহিষ্কার বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু করে দিয়েছে, যার প্রভাব দলীয় রাজনীতিতে আরও কিছুদিন অনুভূত হবে।